শুধু হত্যা আর হত্যা, কেউ আত্মহত্যা করছে আর কেউ হচ্ছে খুন করছে, এইরকমই অবস্থা। আলোচিত সুমা বেগমের হত্যা মামলা এখন কিন্তু কোর্টে উঠেছে। যে হত্যা মামলায় এখন কিন্তু সত্যিকারের সব কাহিনী উঠে আসছে। সুমা বেগমের প্রেমের কাহিনীটা সত্যিকারের যে কাহিনীটা ছিল, যার কারণে হত্যা হতে হয়েছে, এখন কিন্তু সেই কাহিনীটা উঠে আসছে কোর্টে। সুমা বেগমকে হত্যা করার সময় তার স্বামী আমিনান ভিডিও কল দিয়েছিল দুবাইয়ে তার প্রেমিকের কাছে। ভিডিও কলে প্রেমিককে রেখেই কিন্তু আমিনার রহমান সুমা বেগমকে হত্যা করে। আর এত মারামারি আর এত অত্যাচার করেছিল, সুমা শুধু চিৎকার চেঁচামেচি করছিল। এত অত্যাচার, এত টর্চারের ফলে ও কিন্তু সহ্য করতে পারছিল না। আর ওর চিৎকার শুনে ওর প্রেমিক কিন্তু ভিডিও কলের লাইনটা কেটে দিয়েছিল। প্রেমিক লাইন কেটে দেওয়ার পরও ও কিন্তু চিৎকার চেঁচামেচি করছিল। আর একটি সুটকেসের ভেতরে ভরে তারপর হচ্ছে লাশটিকে নদীতে ফেলে দেয়। তো এরকম ঘটনা হচ্ছে আমরা সিনেমাতেই দেখে থাকি, কিন্তু বাস্তবে এই ঘটনা খুবই দুঃখজনক হলেও এটা কিন্তু মেনে নেওয়ার মতো না। সুমা বেগমের সুন্দর একটা সংসার ছিল, বাচ্চাও ছিল। তো সুন্দর সংসারে কিন্তু অনেক ঝগড়া, অনেক কলহ বেঁধে গিয়েছিল স্বামীর সাথে। আর অনেক ঝগড়াঝাটির কারণেই কিন্তু সংসারটা একসময় ভেঙে গিয়েছিল। লন্ডনে এসে সুখের সংসার করার আশায় সুখের সংসারও করা হলো না। শেষ পর্যন্ত মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে সুমাকে। পুলিশ যখন জানতে পারে তখন কিন্তু অনেক কষ্টের পর সুটকেসে বন্দি অবস্থায় মৃত সুমাকে উদ্ধার করা হয়। সেটা কিন্তু পুলিশই উদ্ধার করেছিল, তাও 10 দিন পর মরা অবস্থায় উদ্ধার করে। এখন যখন কোর্টে কেসটা উঠেছে তখন কিন্তু সুমার স্বামী আমিনান রহমান কিন্তু অস্বীকার করছেন যে তিনি হচ্ছে সুমা বেগমকে হত্যা করেননি। তো কোর্ট হচ্ছে তদন্ত করে পেয়ে গেছে যে তিনি হচ্ছে সুমা বেগমকে হত্যা করেছেন। তো সব কিছু এখন প্রমাণিত হয়ে গেছে। কোর্টে কিন্তু খুবই ভয়ানক এক দৃশ্য বেরিয়ে আসে তদন্ত করতে গিয়ে। সুমা বেগমকে যখন হত্যা করা হয় তখন কিন্তু সুমা বেগমের যে প্রেমিককে ভিডিও কল দিয়েছিলেন ওনার স্বামী, ওই প্রেমিক কিন্তু ওই সময় ভিডিও কলে সব কিছু রেকর্ড করে নিয়েছিল, যার কারণে হত্যার এই প্রমাণ পাওয়া গেছে। তবে ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে তখনও জীবিত সুমা বেগমকে সুটকেসে ভরে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। তখনও কিন্তু সুমা বেগম মারা যায়নি, সুমা বেগম জীবিত ছিল। যখন নদীতে ফেলে দেওয়া হয়েছিল পানিতে ডুবিয়ে তখন তাকে মারা হয়েছে। ওর স্বামী কিন্তু হত্যা করেছে, যে ওর আত্মীয় স্বজনও কিন্তু সেটা খুবই গোপন করেছিল, কেউই বলেনি হত্যা। পুলিশ যখন লাশটা উদ্ধার করেছিল তখন কিন্তু সুমা বেগমের মৃত্যুর 10 দিন হয়ে গেছে। তো 10 দিন পরই কিন্তু পুলিশ লাশটাকে উদ্ধার করেছিল। এর আগে কিন্তু ওর বাসা তদন্ত করে, বাইরের সাইডটুকু তদন্ত করে পুলিশ। অনেক তদন্ত করার পরও কিন্তু লাশের কোনো খোঁজখবর পাওয়া যায়নি। অনেক কষ্টের পরে কিন্তু পুলিশ টেমস নদী থেকে লাশটা উদ্ধার করেছিল। যাই হোক, 10 দিন পর উদ্ধার করার পরও কিন্তু সুমাকে আর বাঁচানো গেল না। এই 10 দিনেই শেষ, তখন সুমা বেগমের জীবনটাই শেষ। কোর্টে আমিনান রহমান সুমা বেগমের স্বামী কিন্তু সকল তথ্য গোপন করেছিল। সকল তথ্য গোপন করার কারণেই কিন্তু কেস হচ্ছে আরও জটিল হয়ে যায়। তারপর হচ্ছে যখন দুবাই থেকে সব রেকর্ড পাঠিয়ে ওর প্রেমিক যখন সব রেকর্ডগুলা দিয়ে দিয়েছিল পুলিশের হাতে, তখনই কিন্তু এটা প্রমাণ করা সম্ভব হয়েছে। আর সুমা বেগমের স্বামী কিন্তু আমিনান রহমান সবসময় অস্বীকার করেছিল যে ও হত্যা করেনি। সুমার বিয়ে হয়েছিল কিন্তু 2019 সালে টেলিফোনে বিয়ে হয়েছিল, লন্ডন টু বাংলাদেশ। সেই সময়ে কিন্তু সুমা বেগম ছিলেন বাংলাদেশি আর আমিনান রহমান ছিলেন তার স্বামী, তিনি ছিলেন কিন্তু লন্ডনে। তিনি লন্ডন থেকেই কিন্তু ফোনে বিয়ের কাজটা সেরে নিয়েছিলেন। সুমা লন্ডন আসার পর থেকেই কিন্তু স্বামীর সাথে ঝগড়াঝাটি সেই নানান কিছু লেগে থাকতো। সংসারে কিন্তু কোনো সুখ শান্তি ছিল না। যখন সুখ শান্তি ছিল না তখন কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে যায় ঝায় ঝামেলা। তখনও কিন্তু
সুমা বেগমের অশান্তি শুরু হয়ে গিয়েছিল। আর হচ্ছে সুমা বেগমের সম্পর্ক হয়ে গিয়েছিল টিকটকের মাধ্যমে। টিকটকের এক যুবকের সাথে সম্পর্ক হয়ে গিয়েছিল। উনি কিন্তু দুবাইতে থাকতেন। সুমার বিয়ে হয়েছিল, সেটাও কিন্তু দুবাইতে ওর প্রেমিক জানতো না। আবার সুমা বেগমের যে বাচ্চা আছে ওটাও কিন্তু তার প্রেমিক জানতো না। তবে এসব নিয়ে ঝামেলা করে একসময় কিন্তু সুমার স্বামীর সাথে ঝগড়ায় বেঁধে সব কিছু শেষ হয়ে গিয়েছিল। ওরা হচ্ছে ডিভোর্সের দিকে চলে গিয়েছিল, আর শেষ পর্যন্ত ডিভোর্সও হয়ে গিয়েছিল। ডিভোর্স হওয়ার পরেই কিন্তু এত বড় ঘটনাটা ঘটেছিল। যখন সুমা বেগমকে হত্যা করা হয়েছিল তখন প্রেমিককে যখন ভিডিও কলটা দেয়া হয়েছিল তখনও কিন্তু সুমা বেগম বলেছিল যে আমি আমার প্রেমিকের কাছে যেতে চাই, ওর সাথে সংসার করতে চাই। আর স্বামীকে বলছে যে আমি স্বামীর সাথে থাকবো না, আমি প্রেমিকের কাছে দুবাইতে চলে যেতে চাই, ওখানে আমি ওর সাথে সংসার করব, তোমার সাথে আমি সংসার করব না। এইরকমই কথাবার্তার জেরে তারপর হচ্ছে সুমার স্বামী ওর গলা চেপে ধরে আর অনেক টর্চার করে ওকে। এইরকম করে কয়েকবার ওর প্রেমিককে কিন্তু ভিডিও কল দেয়া হয়েছিল। যখন সুমাকে হত্যা করা হচ্ছে তখন একটু পর পর ওর স্বামী ভিডিও কল দিচ্ছে ওর প্রেমিককে। ভিডিও কল দিয়ে দিয়ে কিন্তু ওকে হত্যা করছে। সব কিছুই কিন্তু বলে 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 হত্যা করছে আর ওকে টর্চার করছে। আর ওদিকে হচ্ছে দুবাই থেকে ওর প্রেমিক কিন্তু সব কিছুই রেকর্ড করে নিচ্ছে আস্তে আস্তে। আর ওর সব রেকর্ডটুকুই কিন্তু এখন কোর্টে জবাবদিহি হচ্ছে। ওর সব রেকর্ডটুকু কোর্টে এখন কাজে লাগছে, সব কিছুই প্রমাণিত হচ্ছে আস্তে আস্তে। অতিরিক্ত টর্চারের কারণে কিন্তু সুমা বেগম একসময় মাটিতে ঝুলে পড়ে, আর ওই দৃশ্যটাই কিন্তু ওর প্রেমিক রেকর্ড করেছিল, যা কোর্টে তুলে ধরা হয়েছে ভালো করে। যখন সুমা অত্যাচারের কারণে মাটিতে পড়ে গিয়েছিল তখন কিন্তু ওর মুখ দিয়ে সাদা কিছু একটা বের হয়েছিল। এরকম করে এত অত্যাচার করা হয়েছিল যে ওর মুখ দিয়ে সাদা সাদা ফেনার মতো কিছু একটা বের হয়ে যাচ্ছিল। আর ওর পাশেই কিন্তু ওর বাচ্চাটা বসা ছিল। ওর সুমার কিন্তু যখন মাটিতে ঝুলে পড়ে তখন কিন্তু ওর বাচ্চাটা পাশেই বসা ছিল। কোর্টে সিসিটিভিতে কিন্তু দেখা যায়, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে ওকে হত্যা করে হাতে ওই লেদারটা নিয়ে ও কিন্তু বেরিয়ে গিয়েছিল। সুমাকে ওই লেদারে টুকরো টুকরো করে কেটে ভরে তারপর চলে গিয়েছিল বাইরে। আর বাচ্চা দুটোকে কিন্তু আমিনান রহমান কুলে করে পুশচারে করে এইরকম করে বাইরে বেরিয়ে গেছে। আর অনেক ঘোরাঘুরির কারণে মানুষ সন্দেহ করে, মানুষ পুলিশ কল করে, তারপর পুলিশ এসে আমিনান রহমানকে ধরে ফেলে। এখন খুনের হত্যা মামলার রায় হবে, তো আদালতে জানে কি রায় করবে। এটা ঘটনাটা দুঃখজনক হলেও সত্যি যে এরকম ঘটনা সত্যিই ঘটেছে।